তো আজকের এই ভিডিওতে আমরা ক্লিক সেন্সে বেসিক্যালি কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো, কিছু ইম্পর্টেন্ট ফাংশনস বা ওরকম জাতীয় জিনিস নিয়ে কথা বলবো, যেগুলো ক্লিক সেন্সে অনেক সময় ইউজ হয় এবং ইউজ করাটাও উচিত। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট নামটা দিয়ে দিচ্ছি প্র্যাকটিস। যেমন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ট্রেস কমান্ড। ট্রেস বলে একটা ফাংশন হয়, এই ফাংশনটার থ্রু দিয়ে আপনি কোনো ভ্যারিয়েবলের ভ্যালুকে প্রিন্ট করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে একটা টেবিল বলে লিখলাম, ঠিক আছে, দাঁড়ান, বাট ধরুন টেবিলের নামটা দিয়ে দিলাম T1। এবার এখানে আমি ধরুন ইনলাইন লোড করছি, ঠিক আছে, লোড স্টার ইনলাইন দিয়ে এখানে আমি ধরুন নেম আর এখানে কমা দিয়ে ধরুন আমি স্যালারি লিখলাম, ঠিক আছে। এবার নেম হচ্ছে A, স্যালারি হচ্ছে 12,000, নেম হচ্ছে B, স্যালারি হচ্ছে 13,000, নেম হচ্ছে C, স্যালারি হচ্ছে 14,000, নেম হচ্ছে D, স্যালারি হচ্ছে 15,000, নেম হচ্ছে E, স্যালারি হচ্ছে 16,000। ঠিক আছে, কোনো সমস্যা না। এবার এরপরে আমার কি করতে হবে, ধরুন এই অবধি হলো তো। এবার আমি যদি ধরুন এই যে এটা স্যালারি, আমি স্যালারির বেসিক্যালি সামেশনটা করে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, মানে যে কটা স্যালারি আছে সব কটা স্যালারি যোগফল করে সেইটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। তো সবার জন্য তার তার আগে আমাকে একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে। তার জন্য আমার লেট কমান্ডটা ইউজ করতে হবে। লেট বি সেলস বলে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করলাম। এখানে আমি কি করব, বেসিক্যালি স্যালারিতে যে কটা ভ্যালু আছে স্যালারি কলমে সব কটার সামেশন করব এবং করে সেটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবো, যেটা হচ্ছে ভি সেলস। তাহলে এখানে সাম বলে লিখলাম, স্যালারি বলে লিখলাম, দিয়ে স্টোর করলাম। এই অবধি আমি যদি রান করি তাহলে আপনি দেখতে পাবেন যে সাকসেসফুলি হয়ে যাবে, কোনো সমস্যা কিছু হবে না, দেখতেই পারেন। কিন্তু আপনি বলবেন যে আমি এই যে ভি সেলস সামের স্যালারি সাম করে এই যে ভি সেলস ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম, ওই সেটা তো দেখতে পাচ্ছি না। এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমি শুধু টেবিলটা দেখতে পাচ্ছি যেটা আমি বানিয়েছি। কিন্তু এই যে সামেশনটা করলাম, এই যে সামেশনটা করলাম ভি সেলস, এর ভ্যালুটা তো আমরা দেখতে পাচ্ছি না। তো আমি তো এর ভ্যালুটা দেখতে চাই, ভি সেলস এর ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা আমি দেখতে চাই। সেটা আমি কিভাবে দেখবো, এর জন্য আমার একটা কমান্ড ইউজ করতে হবে। সেই কমান্ডটার নাম আছে ট্রেস। ঠিক আছে, ট্রেস কমান্ডটা কি করে, তোমার ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করে। ঠিক আছে, আচ্ছা ধরো এখানে আমি একটুখানি ভুল করে দিয়েছি, সেটা হচ্ছে এইটা। এবার আমি এখানে যদি ট্রেস কিওয়ার্ডটা লিখি, ট্রেস দিয়ে আমি বেসিক্যালি এই এখানে জাস্ট ডলার দিয়ে ভি সেলস বলে যদি এরকমভাবে লিখে দিই, আই গেস আমি দেখতে পাবো জাস্ট লাইক দিস অনলি। আচ্ছা না, ডলারটা কিন্তু ভ্যারিয়েবলের মানে ব্র্যাকেটের বাইরে হবে। প্লিজ ভি সেলস এভাবে লিখলে ভি সেলসের মধ্যে যে ভ্যালুটা স্টোর আছে সেটা আমি দেখতে পাবো। এবার লোড ডেটায় ক্লিক করছি, দেখি দেখা যায় কিনা। হুম, দেখছি, দেখা যাক দেখা যাক। তো আউটপুটে আমি যদি যাই, এটাকে আমি যদি একটু বড় করি, তো এক মিনিট, প্রিভিউতে গেলে না, এক সেকেন্ড, কোথায় গেল, একটা মিনিট। আচ্ছা, আরেকটা কথা, আমরা কাজ করছি, এটা ছেড়ে দিন, এটা এইভাবে হয়তো, এটা যেহেতু এখানে এটা প্রিন্ট হলো না তার মেন কারণটা কি আমি বলে দিচ্ছি। বিকজ এই যে সাম স্যালারি এটা হচ্ছে একটা চার্টের ফাংশন, এটা কিন্তু স্ক্রিপ্টে কাজ করে না। সেই জন্য আমরা এটা যেহেতু স্ক্রিপ্টে কাজ করেছি, সেই জন্য আমরা কিন্তু কোনো ভ্যালু দেখতে পাচ্ছি না। তো আপনি যদি ডাইরেক্টলি এরকম দেখতে চান, আপনি একটা কাজ করতে পারেন, আপনি এরকম করুন। ঠিক আছে, আপনি একটা ভ্যারিয়েবল আগে নিন, সেখানে ধরুন আপনি নিলেন বি সেলস, এর মধ্যে আপনি কিছু ভ্যালু যোগ করলেন, ধরুন 1000 প্লাস 2000 প্লাস 3000 প্লাস 4000 এরকম করলেন, হলো তো। দিয়ে ফাইনালি আপনি এই ভি সেলসের ভ্যালুটাকে প্রিন্ট করলেন। তাহলে এখানে ট্রেস বলে লিখলেন, দিয়ে এখানে ডলার দিয়ে ব্র্যাকেটে কি লিখলেন, ভি সেলস, হয়ে গেল। আশা করি এবার এখানে প্রিন্টটা হবে, দেখি। তো এই যে দেখতেই পাচ্ছেন প্রিন্ট হয়ে গেছে ভ্যালুটা 10,000। তো আপনি এইভাবে কিন্তু করতে পারেন, এই জিনিসটা করতে পারেন, বাট ডাইরেক্টলি আপনি সাম বা কোনো অ্যাগ্রিগেট ফাংশন কিন্তু এখানে লাগাতে পারবেন না। তার মেন কারণ হচ্ছে এটা হচ্ছে একটা কি ফাংশন, এগুলো সাম অ্যাভারেজ মিন ম্যাক্স এগুলো হচ্ছে সব চার্ট ফাংশন, নট স্ক্রিপ্ট ফাংশন। ঠিক আছে, আচ্ছা চলো আরও কিছু জিনিস আমরা এবার দেখবো। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো ক্লিকে অনেক রকমের ফাংশন আছে।
ঠিক আছে, প্রথমে নাম্বার এবং ম্যাথ ফাংশনগুলো একটু বলবো। ঠিক আছে, প্রথম ফাংশনটা হচ্ছে সিলিং ফাংশন। তো দেখো আমি যদি এখানে এরকম করি, একটা ভ্যারিয়েবল নিলাম ভি সিল বলে, ঠিক আছে, ইজিক্যাল টু দিয়ে সিল। সিল ফাংশনটা কি করে, বেসিক্যালি সিলিং ভ্যালু ক্যালকুলেট করে। যে কোনো একটা তুমি নাম্বার দিয়ে দাও, দিয়ে তার যদি সিলিং ভ্যালু তুমি জানতে চাও, তাহলে কিন্তু তোমার ভি সিল ফাংশন ইউজ, মানে এই সিল ফাংশনটা ইউজ করতে হবে। ঠিক আছে, ট্রেস বেসিক্যালি এবার আমার কি করতে হবে, এখানে ডলার দিয়ে ভ্যারিয়েবলের নামটা লেখো ভি সিল, লাইক দিস। এবার আমি যদি এটাকে প্রিন্ট করাই, তাহলে একটা জিনিস দেখতে পাবে তুমি। তো দেখবে, এ দেখো 5 দেখাচ্ছে কি না। 5 মানেটা কি, এটা হচ্ছে তোমার কি বলবো, সিলিং ভ্যালু, রাইট। সো জাস্ট আ সেকেন্ড, এটা ক্লোজ হচ্ছে না কেন ভাই। আচ্ছা, এবার নেক্সট ধরো আমি আরেকটা ফাংশন দেখাচ্ছি, সেটা হচ্ছে ফ্লোর ফাংশন। ফ্লোর ফাংশন বেসিক্যালি যে কোনো একটা ডেসিমাল নাম্বারের ফ্লোর ভ্যালুটা ক্যালকুলেট করে। 4.3 ডেসিমাল কি হবে, এই ফ্লোর কি হবে 4 হবে, আর সিলিং কি হবে 5 হবে। দেখো আমি এটাও দেখিয়ে দিচ্ছি। লেট ভি ফ্লোর, একটা ভ্যারিয়েবল নিলাম ইজিক্যাল টু, এখানে আমি ফ্লোর ফাংশনটা ইউজ করছি, ওই একই নাম্বার দিচ্ছি। এবার নিচের ভ্যালুটা, মানে উপরের ভ্যালুটা হচ্ছে সিলিং আর নিচের ভ্যালুটা হচ্ছে ফ্লোর। তো এখানে আমি এবার যদি লিখি ট্রেস ডলার দিয়ে, এবার এই ভ্যারিয়েবলটার নামটা লিখলাম ভি ফ্লোর, তাহলে এই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা স্টোর আছে সেটা এই ডলারের জন্য প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, এরকমভাবে লিখে এইভাবে কমেন্ট করে দিতে হয়। আমি লোড ডেটা করছি, চাইলে এক্সিট স্ক্রিপ্টও লিখে দিতে পারো, দ্যাটস এ গুড প্র্যাকটিস। তো দেখো এখানে 4 আমাদের দেখাচ্ছে। ঠিক আছে, তো ব্যাস। এবার নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাউন্ড ফাংশন। তো দেখো রাউন্ড ফাংশন কিন্তু তুমি ইজিলি করতে পারো। তো একটা জিনিস দেখবে যে লেট, আমি একটা রাউন্ড বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি ভি রাউন্ড ইজিক্যাল টু দিয়ে। আচ্ছা, এটাকেও আমি কমেন্ট করে দিই। ওকে, আমি বেসিক জিনিস এখন দেখাচ্ছি ক্লিকের স্ক্রিপ্ট। ঠিক আছে, লেট ভি রাউন্ড ইজিক্যাল টু দিয়ে আমি রাউন্ড ফাংশনটা নেব, দিয়ে এখানে বেসিক্যালি আমি একটা যে কোনো নাম্বার নেব, ডেসিমাল নাম্বার নেব, সেটার আমি রাউন্ড করতে চাইছি, তাই না। একটা ডেসিমাল নাম্বার নেব, তার আমি রাউন্ড করবো। ওকে, তো সেটা আমরা কি করে করবো, লেট বি রাউন্ড ইজিক্যাল টু দিয়ে রাউন্ড লিখলাম, দিয়ে একটা নাম্বার নিতে হবে। নাম্বারটা আমি ধরে নিচ্ছি 4.567, এবং আমি এখানে রাউন্ড করতে চাই আপ টু হাউ মেনি ডেসিমাল প্লেস। আমি যদি আপ টু 2 ডেসিমাল প্লেস আমি যদি রাউন্ড করতে চাই, তাহলে আমায় কি লিখতে হবে 0.01। তার মানে হচ্ছে আপ টু 2 ডেসিমাল প্লেস তোমাকে রাউন্ড অফ করতে হবে। ঠিক আছে, দিয়ে এবার আমি যদি এর ভ্যালুটাকে প্রিন্ট করি, তার জন্য ট্রেস লিখতে হবে, দিয়ে ডলার দিয়ে এই ভ্যারিয়েবলটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, জানোই। তো এবার আমি যদি এটাকে লোড করি, তাহলেই তুমি দেখতে পাবে। এই দেখো 4.57। এবার আমি এটাকে চাইলে না 1 ডেসিমাল প্লেস অবধিও করতে পারি, করে দিচ্ছি। এটাকে কমেন্ট করলাম। আচ্ছা, এবার দেখো আমি 1 ডেসিমাল প্লেস অবধি বানাবো। লেট ভিভি রাউন্ড বলে একটা ভ্যারিয়েবল নিলাম, উইচ ইজ ইকুয়াল টু রাউন্ড দিয়ে ওই সেম ভ্যালুটাই নিচ্ছি 4.567, এবং এটাকে এবার আমি আপ টু 1 ডেসিমাল প্লেস আমি রাউন্ড করতে চাইছি। ঠিক আছে, তাহলে 0.1 বলে লিখলাম, তার মানে জাস্ট একটা ডেসিমাল প্লেস অবধি রাউন্ড হবে। এবার আমি এখানে ট্রেস লিখলাম। ট্রেস কি করে, যে কোনো ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করে, তাহলে ভিভি রাউন্ড বলে লিখলাম। ঠিক আছে, এবার আমি যদি এটাকে লোড করি, কি দেখতে পাবো, এই দেখো 4.6, একটা ডেসিমাল প্লেস অবধি রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, এবার তুমি যদি এটাকে চাও, তুমি এটাকে আপ টু শুধু ইন্টিজারটাকে রাখতে চাও, ডেসিমালের পার্টটাকে যদি সরিয়ে দিতে চাও, সেটাও সম্ভব। ওকে, ঠিক আছে। তো এবার যেটা ফর এক্সাম্পল, এবার যদি আমি একটাও ডেসিমাল রাখতে চাই না, ঠিক আছে, আমি শুধু একটা রাখতে চাই, তো দুটো মেথড আছে। আইদার তুমি ফ্লোর ইউজ করতে পারো বা সিলিং, অথবা তুমি যদি চাও শুধু যে ডেসিমাল পার্টটা একদমই থাকবে না, তাহলে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ট্রাঙ্ক বলে, ওই ফাংশনটা ইউজ করো, বেশি ভালো হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি লেট বি ট্রাঙ্ক বলে একটা ভ্যারিয়েবল আমি নিচ্ছি, ইজিক্যাল টু দিয়ে বেসিক্যালি ট্রাঙ্ক বলে লিখবো, দিয়ে যে ডেসিমাল যে নাম্বারটাকে আমি ট্রাঙ্ক ডেসিমাল পার্টটা সরাতে চাই, সেই নাম্বারটাকে আমি জাস্ট লিখবো। দিয়ে এবার আমি জাস্ট এই ভি ট্রাঙ্কের ভ্যালুটাকে, কি হলো ভাই, সমস্যাটা কি হলো, লেট ভি ট্রাঙ্ক 4. জানি না এটা অবশ্য আছে কি না, এই ফাংশনটা কি উড়ে গেছে, জানি না, মেবি হতে পারে। তাহলে ওই ফ্লোর বা সিলিং ওরকম কিছু করে দাও। লেট ভ্যার ইকুয়াল টু ফ্লোরই আমি করে দিচ্ছি 4.567,
ঠিক আছে। আর এবার আমি জাস্ট ভ্যারিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করবো, তার জন্য ট্রেস লিখবো, স্পেস দেবো, ডলার দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভ্যারিয়েবলের নামটা দিয়ে দেবো, দিয়ে আমি যেই লোড মারবো আমাদের কিন্তু ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে, তুমি দেখতেই পাবে, এখানেই দেখাবে। এই দেখো, দেখতে পেয়েছো? আচ্ছা, এবার এটা হয়ে গেল। এবার আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে আম, একটু দাঁড়াও। আম, এবার ধরো আমি মডিউলাস মানে রিমাইন্ডার বার করতে চাই, ঠিক আছে। তো সেটারও একটা ফর্মুলা আছে, তো সেটা কি করবে? আচ্ছা, ধরো আমার যদি একটা নাম্বার নাম্বার আছে, বাট সেটা টেক্সটের মতো দেখতে, বাট সেটাকে আমি একটা নাম্বারের ফরম্যাটে চেঞ্জ করতে চাই, তার জন্য আমরা কি করতে পারি সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ধরো আমাদের একটা নাম্বার আছে, বাট সেটা টেক্সটের ফরম্যাটে আছে, মানে স্ট্রিং স্ট্রিং ফরম্যাটে আছে, বাট সেটাকে আমি অ্যাজ এ নাম্বার চেঞ্জ করতে চাই। তার জন্য কি করবো, ধরো লেট বি নাম বলে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, এর মধ্যে বেসিক্যালি আমাদের কিছু আছে, এরকম এরকম ভাবে ধরো নাম্বার আছে 1 2 3 4 5, বাট এখানে যেহেতু আমি এটাকে দিয়েছি, তোমার কি বলে ইনভার্টেড এর মধ্যে রেখেছি, তাহলে কিন্তু এটা অ্যাজ এ নাম্বার ট্রিট হবে না, এটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং ট্রিট হবে, ঠিক আছে। এবার তুমি যদি দেখো ট্রেস দিয়ে ডলার ভি নাম বলে যদি লেখো, তুমি ভ্যালু তো দেখতে পেয়ে যাবে, ভি নামের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা দেখতে পেয়ে যাবে। দেখো দেখতে পেয়ে যাবে, কিন্তু এটা কিন্তু অ্যাজ এ নাম্বার নয়, দিস ইজ এ স্ট্রিং নট এ নাম্বার, ঠিক আছে। বিকজ আমি এটাকে ইনভার্টারের মধ্যে রেখেছি, তো এবার আমার কাজ হচ্ছে এটাকে নাম্বারে চেঞ্জ করা। তো তার জন্য কি করতে হবে, নাম হ্যাশ বলে একটা ফাংশন হয়, সেই ফাংশনটা এর গায়ে লাগিয়ে দেবে, ঠিক আছে। নাম হ্যাশ লাগিয়ে দেবে, তাহলে কি হবে, ঠিক আছে। নাম হ্যাশ যেই লাগাবে, বেসিক্যালি এটা যেটা স্ট্রিং ফরম্যাটে আছে এটা অটোমেটিক নাম্বার ফর্মে চেঞ্জ হয়ে যাবে। এবার যদি তুমি লোড করো তাহলেও তুমি 1 2 3 4 5ই দেখবে, বাট ডেটা টাইপটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন ডেটা টাইপটা নাম্বার হয়ে গেছে, ঠিক আছে। সো এইটা হয়ে গেল। এইভাবে তুমি কোনো টেক্সটে যদি নাম্বার থাকে সেটাকে নাম হ্যাশ দিয়ে চেঞ্জ করতে পারবে। আচ্ছা, এবার নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মডিউলাস। ফর এক্সাম্পল, আমি যদি কোনো একটা নাম্বারের মডিউলাস করতে চাই, ঠিক আছে, মানে দুটো নাম্বারের রিমাইন্ডার করতে চাই, তো সেটাও আমি করতে পারি, ঠিক আছে। তো তার জন্য আমার এখানে একটা কিছু লিখতে হবে, লেট নাম বলে আমি লিখলাম ইজিক্যাল টু, দিয়ে ধরো আমি 10 কে 2 দিয়ে ডিভাইড করে যে রিমাইন্ডারটা হয় সেই রিমাইন্ডারটা আমি দেখতে চাই। রিমাইন্ডার কি হবে, 10 কে 2 দিয়ে ডিভাইড করলে 0 হবে, সেটাই দেখতে চাই। তো তার জন্য আমার মড ফাংশন ইউজ করতে হয়। ক্লিকে রিমাইন্ডার যদি বার করতে হয় তাহলে মড ফাংশন ইউজ করতে হয়। দেখো এখানে মডের মধ্যে দুটো নাম্বার দিতে হবে, দেখতেই পাচ্ছ, ইন্টিজার 1 ইন্টিজার 2। তো বেসিক্যালি যেটাকে ডিভাইড করব সেটা আগে লিখবে, আর যাকে দিয়ে ডিভাইড করবো সেটা পরে লিখবে। দিয়ে ফাইনালি তুমি যদি এর ভ্যালুটা দেখতে চাও, ট্রেস বলে লিখবে, ডলার দিয়ে নাম বলে এরম ভাবে লিখবে, তাহলে তুমি দেখতে পাবে 0 আসছে। এই দেখো, তো আমি বললাম, ঠিক আছে। তো এইভাবে তুমি এইটাও করতে পারবে। আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট এবার একটা আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে র্যান্ড, ঠিক আছে। বেসিক্যালি 0 বা 1-এর মধ্যে যদি আমি কোনো একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে চাই, তো সেটাও আমরা করতে পারি। তো সেটা বেসিক্যালি আমরা কি করব, সেটা হচ্ছে র্যান্ড ফাংশন ইউজ করতে হয়। আচ্ছা, এবার ধরো আমি ফর এক্সাম্পল 0 থেকে 1-এর মাঝখানে একটা র্যান্ডম নাম্বার প্রিন্ট করতে চাই, তো তাহলে আমরা এরকমভাবে লিখবো, ডাইরেক্ট লিখছি। আর ট্রেসের মধ্যেও আমরা ডাইরেক্টলি কিন্তু ফাংশন লিখতে পারি, ঠিক আছে। ট্রেস এর পরে তো আমার একটা ভ্যারিয়েবল লিখতে হয়, তো আমরা ডাইরেক্টলি একটা ফাংশন ট্রেসের ওই লাইনেই লিখতে পারি, বাট সেটা লেখার একটা কায়দা আছে, সেটা একটু দেখে নিতে হবে। ধরো ট্রেস ডলার দিয়ে আমাকে আগে, না, ট্রেসের পরে ডলার দেওয়ার দরকার নেই, ট্রেসের পরে খালি ভ্যারিয়েবলের নামটা দেবে, দিয়ে ইকুয়াল টু দেবে, একটা স্পেস দেবে, দিয়ে ডলার দেবে, দিয়ে এখানে ব্র্যাকেটে লিখবে। এবার আমরা এখানে কি লিখি, সাধারণত আমরা ব্র্যাকেটের মধ্যে ভ্যারিয়েবলের নামটা লিখি। তো এবার ভ্যারিয়েবলের মধ্যে যে ফাংশনটা থাকে সেটাই এক্সিকিউট হয়। তো আমরা বেসিক্যালি ভ্যারিয়েবলের নাম না লিখে ডাইরেক্টলি এর ভিতরে ফাংশনটা লিখবো। তো ফাংশনটা কি, র্যান্ড, তাই না? এইটাই ছিল। কিন্তু ডাইরেক্টলি ফাংশন যদি লিখি এইভাবে তাহলে এক্সিকিউট হবে না। যদি ফাংশনই লিখতে হয় তাহলে তার আগে, ঠিক ফাংশনের একটু আগে একটা ইকুয়াল টু সাইন দিতে হবে, ঠিক আছে। তুমি ডাইরেক্টলি যদি ভিতরে ফাংশন লিখতে চাও তাহলে তোমাকে কিন্তু তার আগে একটা ইকুয়াল টু ফাংশন দিতে হবে, তবেই কিন্তু এই ফাংশনটা কাজ করবে। দেখো এবার লোড ডেটা করবো, দেখতে পাবে। জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ,
ইজ ইকাল টু ডলার। একটা মিনিট, আরেকবার ট্রাই করে দেখি। জানি না এটা কেন হচ্ছে না, বাট এনিওয়েজ যায় আসে না। তুমি চাইলে যদি ওরকমই প্রবলেম হয় তাহলে একবার ওরকমভাবে করে দাও যে লেট দিয়ে লেট ভ্যার ইকুয়াল টু ল্যান্ড বলে লিখলাম, দিয়ে ট্রেস দিয়ে এখানে ডলার দিয়ে ভ্যার বলে লিখে দাও, তাহলেও হয়ে যাবে। এখানে অবশ্য আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা তো আছেই, এটা আছে। এবার না, লোড ডেটায় ক্লিক করো। এই যে দেখতেই পাচ্ছ একটা র্যান্ডম ভ্যালু জেনারেট হয়ে গেছে 0 আর 1 এর মাঝখানে, ঠিক আছে। তো এবার এটাকেও আমরা কি করে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি। ওকে, এবার নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নাম্বার আর ম্যাথের মধ্যে মোটামুটি অনেক কটাই হয়ে গেছে, ঠিক আছে। এইবার নেক্সট ধরো আমি স্ট্রিং এর উপরে কথা বলবো। ওকে, স্ট্রিং এর উপরে যে কটা ফাংশন আমি জানি সেটা দেখবো। তো এখানে আমি লিখে দিচ্ছি এগুলো হচ্ছে সব নাম্বার ফাংশন বলে আমি এরকম লিখে দিচ্ছি। ওকে, এইবার আচ্ছা এটাকে আমি এরকম করে দিচ্ছি, এটাকে আনকমেন্ট করে দিচ্ছি, দিয়ে এখানে একটা প্লাস সাইন দিয়ে এখানে এক্সিট বলে একটা সেকশন বানাচ্ছি, যেখানে জাস্ট একটাই লাইন লিখবো যেটা হচ্ছে এক্সিট স্ক্রিপ্ট। আর তোমরা এটা জানোই কি হবে, বেসিক্যালি এক্সিট সেকশনটা যেটা যে সেকশনের নিচে থাকবে ওই সেকশন অবধি লাস্ট এক্সিকিউট হবে, তারপরে এক্সিটের নিচে যেগুলো লেখা থাকবে সেকশন সেগুলো আর এক্সিকিউট হবে না। মানে ধরো আমি এক্সিটটাকে তুলে এই মেন পার্টের নিচে রাখলাম, তাহলে কি কি এক্সিকিউট হবে, মেনটা এক্সিকিউট হবে আর এক্সিটটা এক্সিকিউট হবে, তার নিচে যা আছে কিচ্ছু এক্সিকিউট হবে না, ঠিক আছে। মানে লাস্ট এক্সিট অবধি এক্সিকিউট হয়, তার নিচে যা থাকবে কিচ্ছু এক্সিকিউট হবে না। আমি এই ধরো এই এক্সিটটাকে মেনেরও উপরে নিয়ে চলে এলাম, তাহলে এইটাও এক্সিকিউট হবে না, এটাও এক্সিকিউট হবে না, বিকজ প্রথমে এটা এক্সিকিউট হবে, তারপর নিচে নামবে, তারপর নিচে নামবে। তো প্রথমেই যদি এক্সিট পেয়ে যায় তো বাকিগুলো তো আর দেখবে না, ওখান থেকেই বেরিয়ে যাবে। সো সবসময় মেনের নিচে তুমি এটা নিজের মতো হ্যান্ডেল করতে পারো যেভাবে খুশি। আমি চাই না নাম্বার ফাংশন এক্সিকিউট হোক, তাই এরকম লিখবো। হলো, এবার আমাকে এখানে একটা নতুন ফাংশন বানাতে হবে যেটা হচ্ছে স্ট্রিং। একটা সেকশন বানাবো স্ট্রিং ফাংশন, যেখানে আমি যে কটা স্ট্রিং ফাংশন আমি জানি ক্লিকে সব কটাই তোমাদেরকে শেখাবার চেষ্টা করবো। ওকে, তো এটা আমি ঠিক এটা এক্সিটটাকে ঠিক এর নিচে রাখবো, তাহলে কি হবে, মেন আর স্ট্রিং এই দুটো এক্সিকিউট হবে, আর আর এক্সিটটা এক্সিকিউট হবে, বাট এক্সিটের নিচে যা আছে ওগুলো আর এক্সিকিউট হবে না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার স্ট্রিং এ যে কটা আমি জানি একটু বলি। এবার নেক্সট আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে স্ট্রিং ফাংশন। তো প্রথম যে ফাংশনটা আছে সেটা একটা স্ট্রিং এর লেন্থ বার করবে, ঠিক আছে। তো ধরো আমি এখানে ভি লেন বলে একটা দিলাম, দিয়ে এখানে আমি বেসিক্যালি একটা স্ট্রিং নেব, ঠিক আছে। ধরো সেটা হচ্ছে লেটসে, এখানে আবার কি সমস্যা হলো রে ভাই, আচ্ছা আচ্ছা বুঝেছি, এখানেও এইখানে সমস্যা হয়েছে। লেট ভি লেন ইকুয়াল টু লেটসে আমি লিখলাম ক্লিক সেন্স। এবার এই যে ক্লিক সেন্স কথাটা আছে, এখানে টোটাল কটা লেটার আছে, ঠিক আছে। আমি এখানে ধরো একটা স্পেসও দিয়ে দিলাম, টোটাল কটা লেটার আছে সেটা আমাকে বার করতে হবে। তো এখানে জাস্ট তার আগে আমার লেন ফাংশনটা ইউজ করতে হবে, লাইক দিস লেন, ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়াও, সেকেন্ড, ঠিক আছে। তো এবার একটা মিনিট দাঁড়াও, এটা কি হয়ে গেল ভগবান জানে, জাস্ট এ সেকেন্ড। স্ট্রিং ফাংশনে প্রথমে হচ্ছে স্ট্রিং এর লেন্থটা আমরা বার করবো ইউজিং দ্য লেন ফাংশন, ঠিক আছে। দিয়ে এবার এখানে আমরা যদি ট্রেস বলে লিখি, ট্রেস দিয়ে ডলারে এখানে ভি লেন বলে লিখলাম, ঠিক আছে। দিয়ে এবার যদি আমি এটাকে লোড করি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখতেই পাবে। তো এখানে আমরা জিরো কেন দেখতে পাচ্ছি বলো দেখি, জিরো কেন দেখতে পাচ্ছি, কারণ এখানে মোস্ট প্রবলি স্পেস ইজ নট অ্যালাউড। দেখি এবার লোড ডেটা করে দেখি, তাও জিরো আসছে, তার মানে অন্য কোনো জায়গায় ভুল হচ্ছে। একবার আমি এটাকে ক্যাপিটাল করি আর এইটাকে আমি একটা সিঙ্গেল ইনভার্টেডের মধ্যে রাখি, তাহলে একবার দেখি কি হয়। এবার লোড করি, তো কত আসছে দেখি, এইবার 9 আসছে। তার মানে কি
এবার এটা করছে, তার মানে তোমার এখানে লেনের এলটা ক্যাপিটাল রাখতে হবে, আর এখানে এটাকে পুরো একটা সিঙ্গেল ইনভার্টেডের মধ্যে রাখবে, ন কি ডবল ইনভার্টেড। এখানে ধরো একটা স্পেস দিলাম, দিয়ে এবার যদি লোড করি তাহলে কি দেখতে পাবো, দেখো 10, তার মানে কি স্পেসের জন্য একটা এক্সট্রা ক্যারেক্টার কাউন্ট হচ্ছে। স্পেস মানে কি নাল ক্যারেক্টার বা এমটি ক্যারেক্টার, তো এরকম আর কি। এরপর ধরো আমি একটা আরেকটা ফাংশন আছে, সেটা ধরো হচ্ছে লেট ভি লেফট, ঠিক আছে। আচ্ছা আমি আগে এখানে আমি করে দিচ্ছি, এটা কমেন্ট, ঠিক আছে, গেছে গেছে, অসুবিধা কিছু নেই। লেট ভি লেফট ইজিক্যাল টু, ধরো আমি লেফট সাইড থেকে চারটে ক্যারেক্টারকে রিড করতে চাই, ক্লিক সেন্সেরই লেফট সাইড থেকে আমি চারটে ক্যারেক্টারকে রিড করতে চাই। তো তাহলে আমার কি লিখতে হবে, লেফট বলে লিখতে হবে লেফট ফাংশনটাকে, দিয়ে ভিতরে এখানে ক্লিক সেন্স বলে লিখবো আমরা, দিয়ে আমরা প্রথম কটা ক্যারেক্টার রিড করতে চাইছি, প্রথম কটা ক্যারেক্টার লেফট সাইড থেকে রিড করতে চাইছি, প্রথম চারটে ক্যারেক্টার, তাতে কমা দিয়ে 4 লিখবো, হয়ে গেল। দিয়ে এবার দেখবে আমি যদি প্রিন্ট, সরি প্রিন্ট তো হয় না, ট্রেস দিয়ে এখানে ডলারে ভি লেফট বলে লিখি, তাহলে কি দেখতে পাবো, দেখতেই পাবে, তাহলে লেফট সাইড থেকে চারটে ক্যারেক্টার রিড করবে এবং আমরা ক্লিক কথাটা দেখতে পাবো, বিকজ বাঁ দিক থেকে একটা দুটো তিনটে চারটে চারটে ক্যারেক্টার রিড করেছে। সিমিলারলি আমি রাইট সাইড থেকেও রিড করতে পারি, ঠিক আছে। যেমন ধরো এখানে আমি যদি লিখি, এটাকে না আমি একটু কমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমি এরকম নিলাম, দিয়ে এখান দিয়ে কমেন্ট করে দিলাম, ঠিক আছে। এবার ধরো আমি রাইট সাইড থেকে চারটে ক্যারেক্টারকে রিড করবো, তাহলে ভি রাইট বলে লিখবো ইজিক্যাল টু, এখানে রাইট বলে লিখবো, দিয়ে এখানে আমরা কি লিখবো, ক্লিক সেন্স বলেই লিখলাম, দিয়ে কমা দিয়ে 4 বলে লিখলাম। তো এটা কি করবে, রাইট সাইড থেকে চারটে ক্যারেক্টারকে রিড করবে। এবার আমি এখানে লিখলাম ট্রেস ডলার দিয়ে ভি রাইট বলে, এটা লিখলাম, তাহলে কি হবে, রাইট সাইড থেকে চারটে ক্যারেক্টারকে রিড করবে। দেখো আমি 4 যেহেতু লিখে দিয়েছি, রাইট সাইড থেকে করবে ইএনএসি, এটা আমরা আউটপুটে দেখতে পাবো, লেটস সি, হয়ে গেল। আচ্ছা এরপরে নেক্সট আমরা যেটা করব, মিডিল থেকে আমরা কিছু ক্যারেক্টারকে রিড করব, ঠিক আছে, মিডিল পার্ট থেকে। ধরো এখানে লেট বি মিড বলে আমরা লিখলাম ইজিক্যাল টু মিড, ঠিক আছে, দিয়ে এখানে ক্লিক সেন্স বলে লিখলাম, কমা দিয়ে 5 বলে লিখলাম। তাহলে এটা কি করবে, মিডিল থেকে 5টা ক্যারেক্টারকে রিড করবে। আমি এখানে লিখে দিচ্ছি ট্রেস দিয়ে ডলার ভি মিড, তাহলে কি হবে, মাঝখান থেকে 5টা ক্যারেক্টার রিড হবে, তা দেখবে, তাহলে দেখতে পাবে ইএনএসি, দেখতেই পাচ্ছ। তো এবার নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাবফিল্ড। এটা কি করবে বেসিক্যালি, সাবফিল্ডের কাজটা কি, দেখো বেসিক্যালি সাবফিল্ডের কাজটা হচ্ছে তোমার, একটা ফাংশন আমি যদি করি তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। সাবফিল্ডের কাজ কি, দেখো না বোধহয় দেখ, হুম, বেসিক্যালি ধরো তুমি যদি এইখানে উম, দাঁড়াও একটা মিনিট, বেসিক্যালি সাবফিল্ডের কাজ হচ্ছে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার বা ডিলিমিটারের রেসপেক্টে একটা স্ট্রিংকে স্প্লিট করে। ফর এক্সাম্পল ধরো লেট, ঠিক আছে, ভিএসি বা ভিএআর ভ্যার ইকুয়াল টু, ঠিক আছে, ধরো আমি একটা স্পেশাল টাইপের স্ট্রিং নিচ্ছি, যেখানে ধরো আছে এরকম এ কমা দিয়ে বি কমা দিয়ে সি, ঠিক আছে, এরকম আছে, হলো তো। এইবার বেসিক্যালি এখানে আমি স্প্লিট করতে চাই, ধরো আমি শুধু এইখানে এই বি ক্যারেক্টারটাকে দেখতে চাই, ঠিক আছে। তো বি এটা কত নম্বর পজিশন আছে, এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, ঠিক আছে, তো সেকেন্ড পজিশনে আছে। তো বেসিক্যালি আমরা সেকেন্ড পজিশনের ক্যারেক্টারটাকে দেখতে চাই, তো তাহলে আমাকে স্প্লিট করতে হবে। তো কমা দিয়ে এবার আমাকে বলো তুমি কোন ক্যারেক্টারের রেসপেক্টে স্প্লিট করবে, সেটা হচ্ছে কমা। তো এখানে আমি কি করব, কমার রেসপেক্টে স্প্লিট করব। এবার কমা দিয়ে আমি কত নম্বর ক্যারেক্টারটা চাই, আমি সেকেন্ড ক্যারেক্টারটা চাই দেখতে, তাহলে 2 লিখবে। এবার এখানে অবভিয়াসলি আমাকে সাবফিল্ড লিখতে হবে, বিকজ কোনো একটা ডিলিমিটারের রেসপেক্টে তুমি যদি স্প্লিট করতে চাও, তাহলে অবভিয়াসলি তোমায় কিন্তু সাবফিল্ড এই ফাংশনটাকে লিখতে হবে। কারণ আমি এখানে একটুখানি বেশি লিখে ফেলেছি মনে হচ্ছে,
ঠিক আছে, সাবফিল্ড বলে লিখলাম, দিয়ে ফাইনালি আমি যদি প্রিন্ট করাই এটাকে তাহলে দেখতে পেয়ে যাবে। তাহলে ট্রেস দিয়ে এখানে ডলার দিয়ে ওয়্যার বলে লিখলাম। এবার দেখবে ফাইনালি এটাকে আগে আমি যদি একটুখানি ইয়ে করে দিই, তাহলে তুমি দেখতে পাবে যে কমার রেসপেক্টে সেকেন্ড ক্যারেক্টার যেটা বি সেটা স্প্লিট হয়ে যাচ্ছে, দেখবে। এ দেখো বি স্প্লিট হয়ে গেছে। সিমিলারলি তুমি ধরো যদি আরো কিছুকে স্প্লিট করতে চাও, ধরো এরকম আছে লেট, আরো আমি সাবফিল্ডটাকে আরো ভালো করে দেখাচ্ছি। ওকে, সো জাস্ট এ সেকেন্ড। সাবফিল্ডে কিছু এক্সাম্পল আরো করাতে হবে, নাহলে একটু চাপ আছে। ঠিক আছে, ধরো এরকম আছে লেট ওয়্যার ইকুয়াল টু, এখানে ধরো আমাদের আছে এ ডলার, তারপর আছে বি, তারপর আবার ডলার, তারপর সি। ঠিক আছে, এবার আমি এখান থেকে প্রথম ক্যারেক্টারটাকে দেখতে চাই। ঠিক আছে, প্রথম ক্যারেক্টারটাকে দেখতে চাই, তো তার জন্য আমায় কি করতে হবে, ধরো আমি এখানে লিখবো হচ্ছে সাবফিল্ড। ঠিক আছে, সাবফিল্ড বলে এভাবে লিখবো, দিয়ে এবার আমাদের এখানে ডিলিমিটারটাকে লিখতে হবে কমা দিয়ে, ইনভার্টেড এর মধ্যে ডিলিমিটার হচ্ছে ডলার। এবার তুমি কত নম্বর ক্যারেক্টারটাকে দেখতে চাও, আমি ফার্স্ট ক্যারেক্টারটাকে দেখতে চাই। ব্যাস, এবার ট্রেস লেখো, দিয়ে ডলার দিয়ে এখানে ওয়্যার বলে লিখে দাও। ঠিক আছে, এটাকে আমি একটু আগে বন্ধ করি, মানে কমেন্ট আউট করে দিই লাইক দিস, অ্যান্ড নাও আমি এখানে দেখতে পেয়ে যাব এ। ঠিক আছে, তো এরকম আছে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে উম, দাঁড়াও আরো আমি দেখছি। উম, ধরো এরকম আছে যে আমি কোনো একটা ইমেল ধরো দেওয়া আছে, ইমেল থেকে না আমি ইউজার নেমটাকে বার করবো। ঠিক আছে, তখন সাবফিল্ড ইউজার, ফর এক্সাম্পল ধরো এখানে আমি দিচ্ছি লোড, তার আগে একটা টেবিল নিয়ে নিচ্ছি T1 বলে। এবার এখানে লোড স্টার দিয়ে ইনলাইন হলো তো। এবার এখানে ইমেল দিয়ে দিচ্ছি, শুধু একটাই কলম রাখছি ইমেল। এখানে প্রথমে হচ্ছে ধরো লেটসে rahul.sen @click.com, click.com। আচ্ছা, এটা প্রথমটা। তারপর হচ্ছে প্রিয়া @gmail.com, আমি জাস্ট নর্মাল ইয়ে দিচ্ছি। তারপর ধরো admin.user প্লাস টেস্ট @gmail.com, ধরো এরকম আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এটাকে একটুখানি হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনটাকে অফ করি। ঠিক আছে, তো এই জিনিসটা হলো। এইবার এখান থেকে বেসিক্যালি আমি ইউজার নেমটা বার করব। আমি ধরো এইটুকুটাকে একবার আমি যদি লোড করি, তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি হয়েছে, ওয়্যার ওয়াইল কিছু একটা আমার এখানে, ও হো 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 সরি সরি, এইখানে আমাদেরকে এইটা এইটা দিতে হবে। আর এখানে বোধহয় মোস্ট প্রবলি কমা দিতে হবে, এখানে একটা কমা, এখানে একটা কমা, লাস্টে না দিলেও চলবে। লোড করি, হ্যাঁ, তো হয়ে গেছে। এইবার ধরো আমি কি করতে চাই, একটা নতুন টেবিল নেব, সেই টেবিলে প্রত্যেকটা লোকের নামটাকে, ঠিক আছে, আমি নামটাকে বার করব। ঠিক আছে, তো নামটাকে বার করব, তো সেটার জন্য আমি সাবফিল্ড ইউজ করতে পারি। তো ধরো একটা T2 বলে নতুন টেবিল নিলাম, এখানে বেসিক্যালি আমি কি করব, লেটস সে এরকম করতে পারি যে লোড স্টার বলে লিখলাম। ঠিক আছে, লোড স্টার, বা না লোড স্টার লিখবো না, শুধু একটা কলমই যেহেতু আছে। তো বেসিক্যালি আমি এখান থেকে নামটাকে বার করবো, তো আগে সবার আগে সাবফিল্ড বলে লিখতে হবে। সাবফিল্ড বলে লিখবো। এবার কোন কলম থেকে আমরা বার করছি, বেসিক্যালি ইমেল কলম থেকে বার করছি, হ্যাঁ কি না? হ্যাঁ, ইমেল কলম থেকেই বার করছি। এবার তুমি একটা জিনিস আমাকে বলো, যে এই যে ঠিক আছে, জাস্ট একটা সেকেন্ড। এবার দেখো এই যে এখানে প্রত্যেকটা ইমেলেই তুমি দেখো এই এর আগে অবধি এই পোর্শনটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর এই এর পরের পোর্শনটা হচ্ছে সেকেন্ড পার্ট। সিমিলারলি এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি যেহেতু নেমটা চাইছি, নেমটা তোমার এর আগে আছে, মানে ফার্স্ট পার্টে আছে।
তো তাহলে তোমাকে এখানে বেসিক্যালি আগে তোমায় ডিলিমিটারটা দিতে হবে, যে কোন ডিলিমিটারের রেসপেক্টে তুমি সাবফিল্ডটা করছো। বলো, কোন ডিলিমিটারের রেসপেক্টে করছো? অ্যাট দ্য রেটের রেসপেক্টে, রাইট? আর তুমি কোন পার্টটা চাইছো? প্রথম পার্টটা চাইছো, বিকজ নেম চাইছো, তাই না? অ্যাজ নেম, এবার এখানে লিখে দিতে হবে রেসিডেন্ট, লোড করতে হবে রেসিডেন্ট T1, হয়ে গেল। দিয়ে এবার যদি আমি লোড করি ডেটাটাকে, তাহলে দেখতেই পাবে খুব ইজিলি, কোনো চাপ কিছু নেই। এবার আমি এখানে যদি চলে যাই ডেটা মডেল ভিউয়ারে, তাহলে তুমি দেখতে পাবে খুব সহজ, খুব ইজি, খুব ইজি। এই যে T2 যেটা আছে, T2টাকে দেখছো, এ দেখো তিনটেই নাম বেরিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তুমি এবার আরো আমি সাবফিল্ড দেখাচ্ছি, আমি ছেড়ে দেবো না, ছাড় নালা লোক নই আমি। নেক্সট ধরো আমি বলছি, সেটা হচ্ছে ডোমেনটা বার করবো এবার আমি, লেটসে, ঠিক আছে? আমি ধরো ডোমেনটা বার করবো, মানে এই @click.com, ঠিক আছে? মানে @ না, মানে click.com, gmail.com, gmail.com এগুলো বার করবো। তাহলে আমরা কি করবো দেখো, কিছুই না, এখানে আমি একটা নতুন টেবিল নিচ্ছি, সেটা হচ্ছে T3। এখানে আমরা কি করব, সেই একই লোড করব, সাবফিল্ড বলে লিখবো। এবার বেসিক্যালি আমরা কোন কলম থেকে বার করছি? ইমেল কলম থেকে, তাহলে ইমেল বলে লিখবো। তারপর নেক্সট হচ্ছে আমার ডিলিমিটারটা লিখতে হবে, কোন ডিলিমিটারটা কি? @। আর এবার আমি কোন পার্টটা চাইছি? তো ডোমেন নেম কোথায় থাকে? ডোমেন নেম হচ্ছে এইটা, ডোমেন নেম হচ্ছে এইটা। আর এটা কোন পার্ট? সেকেন্ড পার্ট। তো তাহলে আমার এখানে কি লিখতে হবে? 2 লিখতে হবে। অ্যাজ ডোমেন নেম লিখতেই পারো, অ্যাজ ডোমেন নেম রেসিডেন্ট। এবার আমরা এটা কোন টেবিল থেকে লোড করছি ভাই? এই অরিজিনাল টেবিল থেকে লোড করছি, তাহলে এখানে রেসিডেন্ট T1 বলে লিখতে হবে, ঠিক আছে? দিয়ে এবার লোড ডেটায় যদি ক্লিক করো, তো তুমি প্রত্যেকটার ডোমেনটাকে দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি আমি, 1 মিনিট। কন্টিনিউ এডিটিংয়ে ক্লিক করলাম, দিয়ে এবার আমি ডেটা মডেল ভিউয়ারে চলে যাচ্ছি। এ দেখো, দেখবে, হ্যাঁ, এ দেখো T3 যেটা আছে ডোমেন নেম, দেখো সবার T3 click.com, gmail.com, gmail.com ইজিলি বেরিয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের সাবফিল্ড। ওকে, আরও দেখাচ্ছি আমি কয়েকটা, ঠিক আছে? এবার ধরো আমি চাইছি যে আহ, কি বলে, ডোমেন যেটা আছে, ঠিক আছে, ডোমেন যেটা, এই জিনিসটাকে বার করব, ঠিক আছে? তো কিভাবে এটাকে বার করব ভালো করে দেখতে হবে। শুধু আমি এই যে কোম্পানির যে টেবিল ডোমেন যেটা, সেটাকে এবার আমরা কিভাবে বার করব, এই জিনিসটা দেখতে হবে। তো সেটার জন্য বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে যে, জাস্ট আ সেকেন্ড আমি বলে দিচ্ছি। আমি T4 বলে একটা টেবিল নিচ্ছি, 1 মিনিট নিচে যাই। তো T4 বলে একটা টেবিল নিলাম। এবার এখানে আমাদের সাবফিল্ড লোডিংই করতে হবে, কিন্তু একটুখানি ইয়ে করে, দেখো। তো এটার জন্য সেটা হচ্ছে বেসিক্যালি এইভাবে লিখতে হবে। প্রথমে তো লোড বলে লিখলে, দেন সাবফিল্ড বলে লিখলে, এবার আমরা কোন জায়গা থেকে সাবফিল্ড, কোন কলমে সাবফিল্ডিংটা করবো, সেটা হচ্ছে ইমেল, তাই তো? আচ্ছা, ইমেল। এইবার বেসিক্যালি একটা জিনিস দেখো, টেবিল ডোমেন ডিলিমিটারটা কোনটা? দেখো এখানে gmail.com হবে বাবা একটা। তো তুমি আগে বলো যে এই টেবিল ডোমেনের ডিলিমিটার কোনটা? টেবিল ডোমেন হচ্ছে ডটের পরে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে তোমার টেবিল ডোমেন, ঠিক আছে? তো ডিলিমিটার কোনটা? ডট, ডট দিয়েই বেসিক্যালি আমরা সেপারেট করব, তাই না? তো ডট দিয়ে সেপারেট করব। তো তাহলে আমাদের এখানে ডিলিমিটার দিতে হবে, সো ডিলিমিটারটা হচ্ছে ডট। আর তারপরে হচ্ছে এবার কোনটাকে আমরা ইয়ে করবো, -1 কেন লিখেছি সেটা বুঝতে হবে, ঠিক আছে? তো এবার -1টা বুঝতে হবে, যে লাস্টের টুকরো, -1 মানে হচ্ছে একদম লাস্টের যে টুকরোটা, সেটা। তো দেখো তুমি দেখতেই পাচ্ছ, কম যেটা আছে, এই কমটা কিন্তু সবসময় লাস্টে আছে, সবার লাস্টে কম আছে। তো যেহেতু আমার লাস্টের টুকরোটা চাই, তাই আমি -1 দিয়ে লিখলাম, ঠিক আছে? অ্যাজ টেবিল ডোমেন, ঠিক আছে, দিয়ে এখানে আমি লিখছি রেসিডেন্ট T1, ঠিক আছে? ব্যাস। এবার আমি এখানে যদি লোড ডেটা করি, তাহলে দেখতে পাবে। তাহলে এবার দেখো আমি কন্টিনিউ এডিটিং করলাম। এবার তুমি যদি
ডেটা মডেল ভিউয়ারে চলে যাও, তো দেখতে পাবে T4-এ এই দেখো কম 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 সবার কিন্তু টেবিল ডোমেনটা চলে এসছে। ঠিক আছে, আরও করাচ্ছি সাবফিল্ডে। তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল ধরো আমার কাছে একটা ফাইল নেম আছে, ঠিক আছে, ফাইল নেমটা হচ্ছে pop.xlsx এরকম আছে। তো এই যে ফাইল নেমটা আছে, এই ফাইল নেমের যদি আমি এক্সটেনশনটা বার করতে চাই, সেটা কি করে বার করব, সেটার জন্য সাবফিল্ডই আমার ইউজ করতে হবে। ঠিক আছে, তো এর জন্য আমায় কি করতে হবে ভালো করে দেখবে, এখানে আমি T5 বলে একটা টেবিল বানাবো। এবার এখানে কি লিখবো, লোড দেওয়ার পরে এখানে আমাদের বেসিক্যালি এই জিনিসটাকে প্রথমে ইনভার্টেড কমার মধ্যে নিতে হবে। ঠিক আছে, এবার এখানে আমায় কি করতে হবে, সাবফিল্ড এই কথাটা লিখতে হবে। এই যে সাবফিল্ড বলে লিখলাম, এন্ড এই যে এটা সাবফিল্ড এই জিনিসটা। এইবার তুমি আমার একটা জিনিস বলো, যে এখানে আমাদের ডিলিমিটারটা কোনটা? ডিলিমিটার হচ্ছে ভাই আমাদের ডট, আমরা সবাই জানি, সকলেই জানি। ঠিক আছে, তো এই যে আমাদের ডট আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাইরেক্টলি কি আমরা এইভাবে করতে পারি? হ্যাঁ, অবভিয়াসলি পারি। pop.xlsx আমাদের ডিলিমিটার কি ডট, তো বেসিক্যালি আমাদের এখানে ডিলিমিটারটাকে ডট দিয়ে এভাবে দিতে হবে। ঠিক আছে, এবার আমি বেসিক্যালি কোন পোর্শনটা চাই, বেসিক্যালি আমি ফাইলের এক্সটেনশনটা কোথায় আছে, একদম লাস্টে আছে। তো লাস্টের জন্য আমরা কি লিখি সবসময়, লাস্টের টুকরোটার জন্য -1 লিখি। তো তাহলে এখানে -1 বলে লিখলাম অ্যাজ এক্সটেনশন। ঠিক আছে, ব্যাস এই অবধি লিখলাম। দিয়ে আমি যদি লোড ডেটা করি, তো দেখি, দেখে নিচ্ছি কন্টিনিউ এডিটিং, ডেটা মডেল ভিউয়ার তো এখানেই আছে আমাদের। তো এই দেখতেই পাচ্ছ T5 বলে একটা নতুন টেবিল কি তৈরি হয়েছে, দেখে নিচ্ছি। দাঁড়া, আমাদের এখানে তো T5 হওয়ার তো কথা, হয়ে গেল T1 T2 T3 T4। T5 কোথায়, T5 কোথায়, নেই, T5 পাচ্ছি না। তো যাই হোক, এখানে তোমার যদি একটা ধরো এরকম টেবিল থাকতো, সেখানে তুমি এইভাবে কিন্তু আরামসে ফাইল নেমটাকে বার করতে পারতে। ঠিক আছে, যাই হোক, এটা নেই যেহেতু আর কিছু করারও নেই। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে ধরো যে মিডিল নেমটাকে ফর এক্সাম্পল ধরো আমি বার করতে চাই কোনো একটা নামের। ঠিক আছে, ধরো আমি এখানে করছি হলো এরকমভাবে যে লোড, 1 মিনিট। এবার একটা জিনিস আমি ভালো করে বলছি, ধরো শুধু আমি একটা ভ্যালু লিখতে চাই কোনো টেবিলে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাকে অটো জেনারেট লিখতে হয়। ঠিক আছে, ধরো জাস্ট আমি এমন একটা টেবিল বানালাম T1, সেখানে জাস্ট একটা ভ্যালু থাকবে। ঠিক আছে, জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু থাকবে। তো সেটার জন্য আমাকে অটো জেনারেট ইউজ করতে হবে। যেমন ধরো আমি লিখলাম লোড, ঠিক আছে, এখানে আমি জাস্ট নামটা লিখছি রাহুল, স্পেস দিয়ে কুমার, স্পেস দিয়ে সেন। ঠিক আছে, অ্যাজ ফুল নেম। ঠিক আছে, কিন্তু এইখানে একটা জিনিস ভালো করে বোঝো, সেটা হচ্ছে যে এটা কিন্তু জাস্ট একটা সিঙ্গেল রো। ঠিক আছে, একটা সিঙ্গেল রো। যদি আমাকে একটা সিঙ্গেল রো লোড করতে হয়, তাহলে আমাকে এখানে অটো জেনারেট কথাটা লিখতে হবে। ঠিক আছে, অটো জেনারেট 1 মানে আমি একটা সিঙ্গেল রো খালি জেনারেট করছি। ওকে, এরপর আমি চাইছি হলো যে আমি রাহুল কুমার সেন থেকে শুধু মিডিল নেমটাকে এক্সট্রাক্ট করব। ঠিক আছে, তো তার জন্য আমার প্রিসিডিং লোড করতে হবে। তাহলে এখানে আমি কি লিখবো, লোড। ঠিক আছে, লোড দিয়ে এখানে সাবফিল্ড বলে লিখবো, সাবফিল্ড দিয়ে বেসিক্যালি আমরা কোন জায়গা থেকে সাবফিল্ডটা করবো, এই কলম এইখান থেকেই আমরা করব, তাই না? ফুল নেম, এই যে ফুল নেম বলে যে কলমটা আছে, এই ফুল নেম কলম থেকে আমরা সাবফিল্ডটা করব। তো তাহলে আগে তো এখানে আমাকে লিখতে হবে ফুল নেম। ঠিক আছে, ফুল নেম কমা দিয়ে এরপরে হচ্ছে আমরা কোন আমাদেরকে ডিলিমিটারটা দিতে হবে, ডিলিমিটার হচ্ছে স্পেস। আর তারপরে হচ্ছে আমরা কোন পোর্শনটাকে এক্সট্রাক্ট করতে চাই, এটা হচ্ছে ফার্স্ট পোর্শন, এটা সেকেন্ড পোর্শন, এটা হচ্ছে থার্ড পোর্শন। তো আমি সেকেন্ড পোর্শনটাকে এক্সট্রাক্ট করতে চাই, সব এখানে 2 লিখবো অ্যাজ, এর একটা নাম দিয়ে দিচ্ছি মিডিল নেম। ঠিক আছে, হলো। এবার আমি যদি এটাকে লোড করি, তাহলেই দেখতে পাবি। হুম, এবার আমি যদি এখানে যাই, তো দেখতেই পাচ্ছ মিডিল নেমে কুমার চলে এসছে। রাইট, সো এইভাবে আমরা সাবফিল্ড ইউজ করতে পারি। এবার তোমার একটা জিনিস বলছি, ধরো আমাদের এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। ধরো এবার আমি একটা এমন জিনিস নিলাম যেখানে আমাদের 4টে জিনিস আছে,
চারটে রো এর ভ্যালুকে আমরা একসাথে নিচ্ছি এবং ওটাকে আমরা চারটে আলাদা আলাদা রোতে ডিভাইড করে দেবো। ফর এক্সাম্পল ধরো আমি এরকম আছে, এই যে এ কমা বি কমা সি কমা ডি, এই ধরো এই চারটে জিনিস আছে, ঠিক আছে? এই চারটে জিনিসকে আমরা এক একটা আলাদা আলাদা রোতে লিখবো। ফার্স্ট রোতে এ থাকবে, সেকেন্ড রোতে বি, থার্ড রোতে সি, ফোর্থ রোতে ডি। তো এটা আমরা কিভাবে করব, ঠিক আছে? এটাকেও আমরা সাবফিল্ড ফাংশন ইউজ করি করতে পারি, ঠিক আছে? তো ভালো করে দেখো, আমায় কি করতে হবে, T1 আগে করলাম, দিয়ে এখানে লোড, ঠিক আছে, লোড এ কমা বি কমা সি কমা ডি, ঠিক আছে, অ্যাজ ট্যাগস। এবার যেহেতু এটা দেখো একটা সিঙ্গেল রোতে যেহেতু আমরা আপাতত রেখেছি, তো এটাকে আমরা কি করব, এটাকে আগে আমাকে অটো জেনারেট ওয়ান করতে হবে, বিকজ অবভিয়াসলি এটা একটা সিঙ্গেল রো, তাই না? অটো জেনারেট ওয়ান, এটা লিখলাম। এবার এর উপরে আমাকে প্রিসিডিং লোড করতে হবে, মানে এর উপরে একটা নতুন লাইন লিখতে হবে, যেটা বেসিক্যালি এই চারটে জিনিসকে চারটে আলাদা আলাদা রোতে ভাঙবে। তাহলে আমরা কিভাবে করবো, তার জন্য কি লিখবো, লোড, এখানে সাবফিল্ডস বলে লিখবো, ঠিক আছে, লোড সাবফিল্ড, সরি, দিয়ে প্রথমে কলমের নেমটা লেখো যেটাতে তুমি সাবফিল্ড অপারেশন করতে চাইছো, কমা দিয়ে ট্যাগস, ডিলিমিটারটা লেখো যেটা হচ্ছে কমা, লাইক দিস, আর কিছু না, ব্যাস এইটুকু। এখানে আমি আর লিখছি না যে কত নম্বর জিনিসটা দেখতে চাই, যদি আমি বাই ডিফল্ট কিছু না লিখি তাহলে এটা এমনি ভেঙে যাবে। অ্যাজ কি লিখবো, অ্যাজ ট্যাগ বলে লিখে দেবো, অ্যাজ নিউ ট্যাগ, এরকম ভাবে লিখে দিচ্ছি। তো চলো, এখানে আমি এটা লিখে দিলাম। তো দেখো, তো আগে কি হবে, আগে বটম স্ক্রিপ্ট এক্সিকিউট হবে, মানে আগে নিচের লাইনটা এক্সিকিউট হবে, দেন উপরের লাইনটা। প্রিসিডিং লোডে সবসময় মাথায় রাখবে, ক্লিক আগে নিচের লাইন এক্সিকিউট করে, দেন উপরের লাইন। তো আমি এখানে লোড ডেটায় ক্লিক করছি, ভালো করে দেখতে পাবে জিনিসটা এখানে কি হচ্ছে। তো দেখো, এবার আমরা যদি ডেটা মডেল ভিউয়ারে চলে যাই, তুমি দেখতে পাবে যে একটা নতুন টেবিল হয়ে গেছে। দেখো, এটা চারটে ট্যাগে ভেঙে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার নেক্সট ধরো আমাদের না ডিকশনারির ফর্মে ধরো দেওয়া আছে জিনিসটা। ফর এক্সাম্পল ধরো এখানে দেওয়া আছে নেম হচ্ছে রাহুল, ঠিক আছে? এরপরে ধরো এটা একটা ফার্স্ট ডিকশনারি কি ভ্যালু পেয়ার, ঠিক আছে? এবার ধরো, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এজ হচ্ছে তোমার 30, তারপরে ধরো সিটি হচ্ছে কলকাতা, এটা আছে। এই ফর্মে ধরো দেওয়া আছে, আর আমি এখান থেকে বেসিক্যালি কি বার করতে চাই, এজের ভ্যালু যে 30, ঠিক আছে, এইটা আমি বার করতে চাই। এজের ভ্যালু এই 30 টেক্সটটাকে এক্সট্রাক্ট করতে চাই। তাহলে কিভাবে করবে, সাবফিল্ড ইউজ করতে হবে। তো দেখো, এর জন্য আমার প্রথমে আগে আমি একটা নতুন টেবিল লিখবো, তাই না? আগে আমি একটা নতুন টেবিল বলে লিখলাম। এবার এখানে আমাকে কি করতে হবে, বেসিক্যালি লোড করতে হবে, ঠিক আছে? প্রথমে পুরো জিনিসটাকে আমাকে অ্যাজ এ সিঙ্গেল রো লোড করতে হবে। এটা অ্যাজ ডিকশনারি বলে আমি লোড করে দিচ্ছি, ঠিক আছে, ডিকশনারি। আর যেহেতু এটা একটা সিঙ্গেল রো হিসাবে আমি লোড করছি, সিঙ্গেল রো হিসাবে যেহেতু আমি লোড করছি, তাই এখানে আমার অটো জেনারেট ওয়ান বলে লিখতে হবে, বিকজ এটা একটা সিঙ্গেল রোতে থাকবে, ঠিক আছে? এইটুকুটাকে আমি যদি আগে রান করাই, এটাকে আগে মুছে দিচ্ছি, মানে কমেন্ট করে দিচ্ছি, দেন এইটুকুটাকে আমি যদি আগে রান করাই, তাহলে দেখতে পাবে তুমি একটা জিনিস, এ দেখো, পুরো জিনিসটা কিন্তু একটা জিনিসের মধ্যে চলে এসছে। এবার আমি এজের ভ্যালু যে 30টাকে এক্সট্রাক্ট করবো, দেখবে কিভাবে, হ্যাঁ? তো দেখো, এখানে এবার আমার উপরে লোড করতে হবে, যেহেতু প্রিসিডিং লোড, প্রথমে কি হবে, ক্লিক এই স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করবে, এই লাইনটাকে, দেন এর উপরে যে লোড স্টেটমেন্টটা আছে সেটাকেও এক্সিকিউট করবো। তাহলে কি লিখবো, লোড, ঠিক আছে? এবার আমরা এখানে কি করতে হবে, সাবফিল্ড বলে লিখতে হবে, বিকজ আমরা এখান থেকে টেক্সট এক্সট্রাক্ট করছি। এবার একটা জিনিস দেখো, এটা আমরা কোন কলমে করছি, ডিকশনারি কলমে, তো এখানে আমার ডিকশনারি বলে তো লিখতেই হবে। আচ্ছা, নেক্সট আমাদের ডিলিমিটার দিতে হবে। ডিলিমিটার কি, দেখো এখানে বেসিক্যালি আমরা কিভাবে করবো ভালো করে দেখবে। আমার এখানে দুটো ডিলিমিটার লাগবে, একটা হচ্ছে প্রথম এই ডিলিমিটারটা, যেটা থ্রু দিয়ে আমি এইটাতে আসবো, দেন আমরা সেকেন্ড ডিলিমিটার এটাকে ইউজ করবো, এই যে ইস টু যেটা, সেটার পাশে এটাতে আসবো। তাহলে আমাদের দুখানা যেহেতু ডিলিমিটারকে সরাতে হবে, তাই দুখানা সাবফিল্ড লাগবে। তাহলে এখানে একটা সাবফিল্ড যেমন দিলাম, এখানে আমাদের আরেকটা সাবফিল্ড দিতে লাগবে, বিকজ আমরা দুটো ডিলিমিটারের উপরে খেলবো, তাই আমাদের দুটো সাবফিল্ড লাগবে। প্রথম ডিলিমিটার কোনটা, স্ল্যাশ,
তাহলে আমরা এখানে দিলাম। এবার বলো স্ল্যাশ যেই আমরা দিলাম, এবার তুমি বলো এটা হচ্ছে স্ল্যাশের ফার্স্ট পার্ট, এর নেম ইস টু রাহুল, স্ল্যাশের সেকেন্ড পার্ট এজ ইস টু 30, আর স্ল্যাশের থার্ড পার্ট হচ্ছে সিটি ইস টু কলকাতা। তো আমার স্ল্যাশের সেকেন্ড পার্টটা লাগবে, যেটা হচ্ছে এজ ইস টু 30। এইটুকুটাকে আমি যদি লিখি, দিয়ে আমি যদি লিখি অ্যাজ ইনফো দিলাম, তাহলে আমি কি দেখতে পাবো? তুমি দেখবে শুধু এজ ইস টু 30 লেখা আছে। দেখবে আমি যেই লোড ডেটা করব, তুমি একটা জিনিস ভালো করে দেখতে পাবে। আচ্ছা, এখানে কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা হ্যাঁ, দুটো যেহেতু এখানে আছে, কিন্তু একটা মিনিট, শুধু যেহেতু আমি দুটো সাবফিল্ড দিয়েছি, তো ও অ্যাটলিস্ট দুটো তো ওর লাগবেই, সেটা ছাড়া তো ও করবে না। তো প্রথম এই স্ল্যাশ দিয়ে আমরা এই এজ ইস টু 30-র মধ্যে ঢুকে গেছি। এবার আমার লাগবে কি, এই শুধু 30 লেখাটা লাগবে, তাই না? তার জন্য আমায় কি করতে হবে? তার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি, এবার আমরা নেক্সট কোথায় করব? একটা সেকেন্ড। আচ্ছা, তো এবার এখানে নেক্সট আমাদের সেকেন্ড ডিলিমিটার কোনটা? সেকেন্ড ডিলিমিটার হচ্ছে এই যে ইস টু না, এটাই তো আমাদের সেকেন্ড ডিলিমিটার। তাহলে কমা দিয়ে এখানে ডিলিমিটারের জায়গায় কি লিখবো? ইস টু বলে লিখলাম। তারপর কমা দিয়ে আমাদের কি করতে হবে বলো? এবার ইস টু, দেখো ইস টু যেটা আছে এইখানে আমরা যেই চলে এসেছি, এই এজটা হচ্ছে ইস টুর ফার্স্ট পোর্শনটা, আর এই এজের যে নাম্বারটা এটা হচ্ছে ইস টুর সেকেন্ড পোর্শনটা। তো বেসিক্যালি আমার ইস টুর যেটা সেকেন্ড পার্ট বা কোলনের যেটা সেকেন্ড পার্ট সেটা দরকার, তাই আমাদের এখানে কি লিখতে হবে? 2 লিখতে হবে। এবার যেই আমি লোড করব, তুমি দেখতে পাবে 30 চলে এসছে। তো আমাদের যেহেতু দুটো ডিলিমিটারের উপরে কাজ আছে, তো আমাদের দুবার সাবফিল্ড লিখতে হবে। তো আমি কন্টিনিউ এডিটে ক্লিক করে আমি সোজাসুজি চলে আসছি এখানে। এইবার দেখো, ইনফোতে গেলাম না, রাহুল ইস টু এজ এসে গেছে। একটা সেকেন্ড, কিছু একটা আই গেস ভুল হয়েছে। সাবফিল্ড এইটা দিয়ে, আচ্ছা 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 আচ্ছা, সরি, তাই ভাবছি এইখানে টুটা হবে। এবার একবার লোড করি। এবার দেখি, এই যে দেখো 30 চলে এসছে। তো এইভাবে তুমি সাবফিল্ডের উপর খেলতে পারবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে এবার যাচ্ছি। ওকে, সো এটাকে এবার আমি একটু করে দিচ্ছি। ওকে, এবার নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে আরেকটা টেবিল আমরা তৈরি করছি। এবার ধরো আমার কাছে একটা আইপি অ্যাড্রেস আছে, এবং আমরা আইপি অ্যাড্রেসের যেটা সেকেন্ড অপডেট সেটাকে আমি বার করতে চাই। তো সেটাও করা যায়। ওকে, তো এবার দেখো, ভালো করে জিনিসটা দেখো। ধরো আমাদের একটা এরকম আছে, ধরো 192.168 ডট, তারপর কি আছে 1.100। ধরো এটা আমাদের আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে? এর আমার সেকেন্ড অক্টেটটা লাগবে। সেকেন্ড অক্টেট মানে কোনটা লাগবে? আমার ওই 168টা লাগবে। তো এটা আমরা কিভাবে করবো? কিচ্ছু না, এটার জন্য আগে আমাকে একটা টেবিল আমি বানিয়ে নিলাম T4 দিয়ে। এবার এখানে প্রথমে আমাকে এটাকে অ্যাজ এ সিঙ্গেল লোড করতে হবে। তাহলে লোড এইটা অ্যাজ আইপি, কলমের নেম দিতে হবে, আর যেহেতু একটা সিঙ্গেল রো হিসাবে লোড করছি, অটো জেনারেট 1 বলে দিয়ে দিলাম। এবার এর উপরে আমার প্রিসিডিং লোড করতে হবে, যেখানে আমরা সাবফিল্ডের স্ট্র্যাটেজিটা লাগাবো। তাহলে লোড লিখলাম, দেন এখানে কি লিখবো? সাবফিল্ড। এবার তুমি বলো যে কোন কলমের উপর আমাদের সাবফিল্ড হচ্ছে? আইপি কলমের উপরে সাবফিল্ড হচ্ছে। তো তাহলে এখানে আমরা কি লিখবো? আইপি লিখবো, কমা দিয়ে। এবার এইখানে আমাদের কি লিখতে হবে? এইখানে বেসিক্যালি ডিলিমিটারটা লিখতে হবে। ডিলিমিটার কি? ডট। তো আমরা এখানে ডট লিখলাম। এরপরে আমায় কি করতে হবে? এবার আমি কোন পার্ট, কোন টুকরোটাকে চাই, কোন অংশটাকে চাই, দেখো কোন পার্টটা দেখতে চাই। এটা হচ্ছে ডট, এটা হচ্ছে ডটের ফার্স্ট পার্ট, এটা ডটের সেকেন্ড পার্ট, এটা ডটের থার্ড পার্ট, এটা ডটের ফোর্থ পার্ট। আমি সেকেন্ড অক্টেট যেহেতু চাই, তো আমি 2 বলে লিখলাম, ঠিক আছে? অ্যাজ, এখানে আমি সেকেন্ড অক্টেট বলে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে সেকেন্ড অক্টেট। ব্যাস, ঠিক আছে? এবার তুমি এখানে লোড ডেটায় ক্লিক করো, কন্টিনিউ এডিটিং। এই যে এবার এই T4-এ চলে গেলাম, এই দেখো সেকেন্ড অক্টেট বেরিয়ে গেল। হয়েছে? ঠিক আছে, তো এবার নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আহ, হ্যাঁ,
নেক্সট আমাদের যে ইয়েটা নিয়ে বলবো সেটা হচ্ছে রিপ্লেস ফাংশন। তো রিপ্লেস ফাংশন আমরা কীভাবে করবো? কিছুই না, এর জন্য জাস্ট আমাদেরকে এখানে এখানে আমরা ডাইরেক্টলি করে দিচ্ছি। T2 বলে একটা টেবিল আমি নিচ্ছি, ঠিক আছে? এবার ভালো করে দেখবে, লোড বলে লিখতে হবে, বা দাঁড়া এরকম করবো না, এখানে আমি লেট বলে লিখবো, লেট ওয়্যার ইকুয়াল টু, এখানে এবার আমরা একটা টেক্সট নিচ্ছি, ঠিক আছে? টেক্সটটা হচ্ছে এরকম, ক্লিক সেন্স, ঠিক আছে? তো এবার আমি এখানে বেসিক্যালি কি করব, এই যে স্পেসটা আছে এই স্পেসটাকে না আমি ডলার সাইন দিয়ে রিপ্লেস করব। তো তার জন্য আমায় কি করতে হবে? কিছু না, এখানে রিপ্লেস বলে লেখো, ঠিক আছে? রিপ্লেস বলে লিখলে দিয়ে এবার এখানে ক্লিক সেন্স যেমন আছে থাকুক, কোন কোন জিনিসটাকে রিপ্লেস করবে সেইটাকে তোমার এখানে লিখতে হবে। স্পেসটাকে রিপ্লেস করব এবং কি দিয়ে রিপ্লেস করবে সেটাও লিখতে হবে, সেটা হচ্ছে ডলার, ঠিক আছে? এবার এখানে আমি যদি ভ্যারটাকে প্রিন্ট করি তাহলেই বুঝতে পারবে। ট্রেস দিয়ে আমরা প্রিন্ট করি, প্রিন্টের নামটা এখানে চেঞ্জ হয়ে ট্রেস হয়ে যায়। এবার দেখো যে লোড আমি করব, দেখবে ক্লিক ডলার সেন্স দেখাবে, এই দেখো ক্লিক ডলার সেন্স। তো এইভাবে তুমি রিপ্লেস করতে পারো। সিমিলারলি ধরো একটা ডেট আছে, ঠিক আছে? আমি সেম জিনিসটাকেই করব, আমি এখানে এবার var1 বলে একটা নেব। আচ্ছা, এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, ধরো এখানে আমি একটা ভ্যারিয়েবল নিলাম লেট var2 বলে। এবার এখানে আমরা সেই একই কাজ করব। ধরো একটা ডেট আছে ধরো, ঠিক আছে? ধরো ডেটটা কিরকম আছে ভালো করে জিনিসটা দেখবে, 29/11/2025, ঠিক আছে? এখানে এই যে স্ল্যাশ সাইনটা আছে, এই স্ল্যাশ সাইনটাকে না আমি ইচ্ছা হলো যে ড্যাশ দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে? তাহলে এখানে আমায় কি করতে হবে? প্রথমে রিপ্লেস কথাটা লিখতে হবে, দিয়ে তুমি যে জিনিসটাকে রিপ্লেস করতে চাইছো সেই জিনিসটাকে আগে লেখো, সেটা হচ্ছে স্ল্যাশ, এবং যেটা দিয়ে রিপ্লেস করতে চাইছো সেটাকে লেখো, সেটা হচ্ছে ড্যাশ দিয়ে। এবার ফাইনালি তুমি ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করে দাও ট্রেস দিয়ে, তাহলেই তুমি চেঞ্জটাকে দেখতে পাবে। দেখো, ঠিক আছে? দেখো লোড ডেটায় মারলাম, মারলাম তো, এইবার দেখো মজা, এ দেখো চেঞ্জ হয়ে গেছে। সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি। ধরো আমি এরকম করতে চাইছি যে অ্যাট দ্য, ধরো এরকম আছে আমাদের, এটাকেও আমি একটুখানি কমেন্ট করে দিই। এবার ধরো আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে var3। এবার এখানে ধরো আমি এইটাকে রিপ্লেস করব। ধরো আমাদের এরকম দেওয়া আছে ফাইল @নেম, এরকম দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে। তো আমি বেসিক্যালি যেখানে যেখানে আছে, গুলোকে আমি জাস্ট রিপ্লেস করে দেবো, ঠিক আছে? গুলোকে আমি জাস্ট রিপ্লেস করে দেবো, আর কিচ্ছু না। তাহলে এখানে আমায় কি করতে হবে? তো তার জন্য জাস্ট আমার এখানে রিপ্লেস বলে লিখতে হবে, রিপ্লেস বলে লিখতে হবে। দেন বেসিক্যালি আমি কোন জিনিসটাকে রিপ্লেস করব? কি দিয়ে রিপ্লেস করব? কিছু না, জাস্ট ওর জায়গায় কিচ্ছু লেখা থাকবে না, ঠিক আছে? জাস্ট টা সরে যাবে, ওর জায়গায় কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? এবার জাস্ট আমি এখানে লিখবো ট্রেস ডলার দিয়ে var3 দিয়ে। এবার আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলেই দেখতে পাবে, দেখতে পেলে গুলো সরে গেছে, ঠিক আছে? তো এবার ধরো আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি var4 বলে, ঠিক আছে? অসুবিধা কিছু নেই। এখানে ধরো এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কমা দিয়ে ধরে নিচ্ছি সিটি হচ্ছে কলকাতা, এরকম আছে ধরো, ঠিক আছে? তো এবার আমার কি ইচ্ছা হলো, আমার ইচ্ছা হলো এই যে দাঁড়াও 1 মিনিট, এইখানে এটা কমার জায়গায় না আমি সেমিকোলন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার আমার ইচ্ছা হলো যে আমি সেমিকোলনটাকে না এন্ড দিয়ে রিপ্লেস করব, অথবা এন্ডের পরে একটা স্পেস দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে? তো তাহলে তার জন্য কি লিখবো? রিপ্লেস বলে লিখবো এইভাবে, ঠিক আছে? দিয়ে এবার আমি কি দিয়ে কোন জিনিসটাকে রিপ্লেস করব সেটাকে আগে লেখো সেমিকোলন, আর কি দিয়ে রিপ্লেস করব সেটা হচ্ছে তোমার একটা এন্ড থাকবে, একটা স্পেস থাকবে, ঠিক আছে? দিয়ে এবার জাস্ট আমি এখানে কি করব? ট্রেস বলে লিখবো, দিয়ে ডলার দিয়ে এখানে var4 বলে লিখে দেবো। ব্যাস, এবার যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলেই আমরা দেখতে পেয়ে যাবো। দেখবে এইটার জায়গায় অ্যান্ড দিয়ে একটা স্পেস পাবে মাঝখানে, দেখবে খালি, এই দেখো অ্যান্ড দিয়ে স্পেস। তবে যদি এখানে আরেকটা স্পেস যদি হতো এখানে, তাহলে
একটু ভালো হতো। তাহলে এবার দেখো, দেখো স্টেট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিটি হচ্ছে কলকাতা, তো এইভাবেও তুমি করতে পারো। ওকে, সো এই জিনিসটা হলো। এবার নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরেকটা ফাংশন, সেটা হচ্ছে পার্জ কেয়ার। পার্জ কেয়ারের কাজ হচ্ছে যেগুলো আনওয়ান্টেড ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো তুমি চাও না, সেই ক্যারেক্টারগুলোকে তুমি সরিয়ে দিতে পারো। ঠিক আছে, তো ওটারও 5টা এক্সাম্পল আমরা দেখছি। যে ক্যারেক্টারটা তুমি চাও না সেটাকে ডিলিট করে দেবে, সোজা কথা। ওকে, ধরো এরকম আছে, লেটস সে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, লেট ওয়্যার 5 বলে নিলাম। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, আচ্ছা, তো ধরো এখানে ওয়্যার 5 বলে আমি একটা নিলাম, এখানে আমি ফর এক্সাম্পল এরকম দিয়ে দিয়েছি যে 9876543। ঠিক আছে, এবার আমার কাছে এই যে দুটো ক্যারেক্টার আছে, এই ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আর এইখানে ক্লোজিং ব্র্যাকেট, এই দুটো আমার দরকার নেই, এগুলোকে আমি মুছে দিতে চাই। তো তার জন্য আমায় কি করতে হবে, এখানে পার্জ কেয়ার বলে লিখতে হবে। লেখার পরে ভালো করে জিনিসটাকে দেখবে, ব্র্যাকেট দিলে এবার তুমি যে জিনিসটাকে মুছে দিতে চাও, যে জিনিসটাকে সরিয়ে দিতে চাও, সেটাকে তোমাকে একটা ইয়ের মধ্যে দিতে হবে, ডিলিমিট মানে ইনভার্টেডের মধ্যে দিতে হবে, যেটাকে তুমি সরাতে চাও। ঠিক আছে, এবার তুমি যেই ট্রেস দিয়ে ডলার দিয়ে ওয়্যার 5 বলে লিখবে, তুমি দেখবে যে ওই জিনিসটা কিন্তু সরে গেছে। লোড ডেটায় ক্লিক করো, বুঝতে পারবে। এ দেখো, ওই ব্র্যাকেট কিন্তু সরে গেছে। ঠিক আছে, আচ্ছা চলো আরেকটা এক্সাম্পল, একদম আমি পুরো মাস্টার করিয়ে দেবো, চাপ নেই। এবার ধরো এখানে এরকম আছে যে এটা var6 বলে আমি নিচ্ছি, উইচ ইজ ইকুয়াল টু, লেটস সে এরকম আছে যে ₹5000 বলে আছে। ঠিক আছে, এরকম আছে। এইবার ভালো করে জিনিসটা দেখবে, আমি এই যে রুপিস ডট যে লেখাটা আছে, এই লেখাটাকে আমি সরাতে চাই। তো তার জন্য সেই একই পার্জ কেয়ার বলে লিখতে হবে, যে আনওয়ান্টেড ক্যারেক্টার যেটা তুমি সরাতে চাও সেটা জন্য পার্জ কেয়ার লিখতে হবে, কমা দিয়ে যে যে জিনিসগুলোকে সরাতে চাও। ঠিক আছে, যে যে জিনিসটাকে তুমি সরাতে চাও সেটাকে তোমাকে লিখতে হবে। আচ্ছা, পার্জের বানানটা ভুল লিখেছি গাইস। ঠিক আছে, যে জিনিসটাকে তুমি সরাতে চাও সেটাকে ইনভার্টেডের মধ্যে লেখো, লাইক দিস। দিয়ে এবার ফাইনালি তুমি যদি ওয়্যার 6টাকে প্রিন্ট করো, তাহলেই আমার হয়ে যাবে। দেখবে, এ দেখো চলে গেল। আচ্ছা, আরো দেখাচ্ছি, চাপ নেই, আমি ছাড়বো না। নেক্সট হচ্ছে লেটস সে var7 বলে আমি এটা নিচ্ছি, ইজিক্যাল টু দিয়ে এখানে লিখছি পার্জ কেয়ার। আচ্ছা, পার্জ কেয়ার না, আগে আমি ভ্যারিয়েবল জিনিসটা লিখি যেটা সরাতে চাই। ওকে, তো এখানে আমি ধরো লিখলাম এ ড্যাশ বি আন্ডারস্কোর সি, আহা, আন্ডারস্কোর সি ড্যাশ ডি। ঠিক আছে, এবার এইটাতে আমি কি করতে চাই, ধরো এই জিনিসটা আছে। এবার আমি এখানে কি করতে চাই, এই যে আন্ডারস্কোর আছে, এই আন্ডারস্কোরটাকে আমি বেসিক্যালি সরাতে চাই। ঠিক আছে, সরিয়ে দেওয়ার পরে এই আন্ডারস্কোরটাকে আমি ড্যাশ দিয়ে রিপ্লেস করতে চাই। তো দুটো এখানে ফাংশন ইউজ হবে, একটা হচ্ছে পার্জ কেয়ার, যেটা ওই ক্যারেক্টারটাকে সরাবে, দেন বেসিক্যালি রিপ্লেস দিয়ে আমরা এটাকে ইয়ে করবো। তো দেখো, বেসিক্যালি পার্জ কেয়ার বলে লিখলাম। ঠিক আছে, পার্জ কেয়ার বলে লিখলাম। দেন তুমি আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে আমি কোন জিনিসটাকে সরাতে চাইছি, এই আন্ডারস্কোরটাকে সরাতে চাইছি। হয়ে গেল। দিয়ে এবার আমি এখানে বেসিক্যালি কি করব, আমি প্রিন্ট করে দেবো ভ্যারিয়েবল 7টাকে। তাহলে আমি এখানে ট্রেস বলে লিখলাম, স্পেস দিয়ে ভ্যারিয়েবল 7। ঠিক আছে, এবার যদি আমি এটাকে, আচ্ছা ধরো এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে ব্র্যাকেট দেওয়া হয়নি। লোড ডেটা, এই যে দেখো বি আর সি এখানে আমাদের ইয়ে হয়ে গেছে। এবার আমার নেক্সট কাজ কি হবে, এই বি সি এর জায়গায় আমাকে এখানে একটা ড্যাশ দিতে হবে, তাই না? তো কি করে আমি ড্যাশ দেবো, ভালো করে দেখবে। তো এইখানে বেসিক্যালি আমরা একটা কাজ করতে পারি, এখানেই আমি লিখবো যে var7 ইকুয়াল টু, এখানে তো var7-এ যেটা আছে আছেই, এবার রিপ্লেস বলে লিখবো, রিপ্লেস দিয়ে এখানে আমাদের কি হবে, প্রথমে জিনিসটাকে লিখবো যেটা আসবে তোমার বেসিক্যালি এ আন্ডারস্কোর বিসি আন্ডারস্কোর ডি। ঠিক আছে, এবার এইখানে আমি কোনটাকে রিপ্লেস করতে চাই, এই বি আর সি এর মাঝখানে যে জিনিসটা আছে ওইটাকে কি দিয়ে রিপ্লেস করতে চাই,
ড্যাশ দিয়ে রিপ্লেস করতে চাই, তাই না? দিয়ে এবার যদি আমি ভ্যারিয়েবল 7টাকে লিখি তাহলে আই গেস হয়ে যাওয়ার কথা। লেটস সি। না, এটা হয়নি। আচ্ছা, এটা ছেড়ে দাও, এটা পরে আমাকে দেখতে হবে এটা কি করা যায়। এনিওয়েজ, তো এইভাবে হবে না আই গেস। যাই হোক, সো এইভাবে তুমি বেসিক্যালি জিনিসটাকে সরাতেও পারো। এরপর নেক্সট আর একটা আছে, সেটা হচ্ছে ধরো এই ফোন নাম্বার আছে, তুমি ফোন নাম্বার থেকে যে স্টার্টিং যেটা আছে সেই জিনিসটাকে সরাতে চাইছো। ঠিক আছে, ধরো ভ্যার বলে আছে, ভ্যার 8 বলে আমি একটা নিলাম। এখানে ধরো আমি একটা ফোন নাম্বার নিচ্ছি। ওকে, ফোন নাম্বারটা হচ্ছে প্লাস দিয়ে 91, তারপরে আছে হচ্ছে 1 2 3 4 5 6 8 7 9 0। দেখি 1 2 3 4 5 6 8 7 9 0, হ্যাঁ ঠিক আছে, এটা আছে। এবার বেসিক্যালি আমার কাজ হচ্ছে আমি এই যে +91 যেটা আছে এই +91টাকে না সরাতে চাই। তো কীভাবে আমরা সরাবো, তার জন্য বেসিক্যালি এই পার্টস ক্যারি ইউজ করতে হয়, বিকজ আমি আনওয়ান্টেড ক্যারেক্টারটাকে সরাতে চাই। ঠিক আছে, এবার আমি কোন জিনিসটাকে সরাবো সেটা লিখতে হবে, সেটা হচ্ছে +91, এটাকে সরিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি ফাইনালি যদি ভ্যারিয়েবল 8টাকে প্রিন্ট করাই বাই ইউজিং ট্রেস, তাহলে তুমি দেখতে পাবে জিনিসটা সরে গেছে। ওকে, +91টাকে আমি সরিয়ে দিচ্ছি। এই দেখো, +91 চলে গেছে 2 3 4 5 6 7 8 0। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে 91টা, আচ্ছা এখানে একটা তাহলে ডিলিমিটার দিয়ে দিলে ভালো হয়, তাহলে আই গেস সুবিধা হবে, নাহলে মেবি প্রবলেম হয়ে যেতে পারে। দেখছি, তাও তো হচ্ছে না। +91 আর ড্যাশ 9ও রিপ্লেস হয়ে যাচ্ছে। 1 সেকেন্ড, আমরা যে ফাংশনটা দেখবো স্ট্রিং ফাংশন, সেটা হচ্ছে ইন্ডেক্স ফাংশন। ইন্ডেক্স ফাংশন বেসিক্যালি এটা তোমায় বলে দেয় যে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার কোন পজিশনে আছে। ঠিক আছে, কোন একটা পার্টিকুলার ক্যারেক্টার কোন পজিশনে আছে এটা কিন্তু আমাদেরকে বলে দেয়। ফর এক্সাম্পল ধরো আমাদের এখানে আমি জাস্ট দুটো দেখাবো, ভ্যার 8 বলে লিখি, ভ্যার 8 তো হয়ে গেছে, 9 বলে লিখছি। ঠিক আছে, উইচ ইজ ইকুয়াল টু, ধরো আমাদের এখানে আছে সেটা হচ্ছে ক্লিক সেন্স। এবার আমি এটা দেখতে চাই যে ক্লিক সেন্স এর মধ্যে এই যে এস বলে যে জিনিসটা আছে, এই এসটা কোন পজিশনে আছে। তো দেখো, এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স পজিশনে আছে ক্যাপিটাল এস। ঠিক আছে, ক্যাপিটাল এস কোন পজিশনে আছে এটাই আমি দেখতে চাই। তো তাহলে এখানে ইন্ডেক্স বলে লিখবো। ঠিক আছে, দেন ক্লিক সেন্স বলে লিখবো, দেন যে ক্যারেক্টারের পজিশন তুমি দেখতে চাও সেটাকে লেখো, দিয়ে তুমি জাস্ট পজিশনটাকে প্রিন্ট করিয়ে দাও। তাহলে ট্রেস দিয়ে এখানে ডলার লেখো, দিয়ে এখানে var9 লাইক দিস। এবার আমি এখানে যদি লোড ডেটা করি তাহলে দেখতে পেয়ে যাবো। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ 6 নম্বর পজিশনে ক্লিক সেন্সের এসটা আছে, ক্যাপিটাল এসটা। ওকে, সিমিলারলি ধরো যদি এখানে আমাদের একটা আমি ধরো নতুন ভ্যারিয়েবল নিচ্ছি। ওকে, আমি একটা নতুন ভ্যারিয়েবল নিলাম, সেটা হচ্ছে লেটস অ্যাজিউম var10 বলে নিলাম। এখানে আমি একজনের ইমেল আইডি নিচ্ছি। ঠিক আছে, উইচ ইজ ইকুয়াল টু লেটস এ সিঙ্গেল ইনভার্টারের মধ্যে ahan@gmail.com। তো আমি জানতে চাই যে এখানে এই ডট ডট যেটা আছে এটা কত নম্বর পজিশনে আছে। তার জন্য কি করব, ইন্ডেক্স বলে লিখলাম, দেওয়ার পরে আমি কোন ক্যারেক্টারটা খুঁজতে চাই সেটা হচ্ছে ডট, ব্যাস এটাই আমি শুধু জানতে চাই। দিয়ে আমি জাস্ট সেটার প্রিন্ট করাবার জন্য ট্রেস বলে লিখে দেবো, যে ডলার দিয়ে var10। ঠিক আছে, তাহলে এবার আমি যদি এটাকে প্রিন্ট করাই তাহলে আমাদের কি আসবে দেখবে, এ ফার্স্ট অকারেন্সই বলে। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে ফার্স্ট অকারেন্স বলে 12। ধরো ফার্স্ট অকারেন্স মানে কি, ধরো এখানে আমাদের দু জায়গায় ডট আছে। ঠিক আছে, দু জায়গায় ডট আছে, অথবা এর অকারেন্স আমি যদি জানতে চাই তাহলে ও কিন্তু ফার্স্ট অকারেন্সটাই দেখাবে, তার মানে 1 দেখাবে। বিকজ দেখো এ এখানেও আছে, এ এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এই যে এখানে অনেক জায়গায় এ আছে। তো ও বেসিক্যালি কোনটা দেখাবে, প্রথম যে যে জায়গায় এটা পাবে সেই জায়গাটাই দেখিয়ে দেবে, তারপর আর খুঁজবে না, ল্যাথ করে আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এইটাকেও আমি এবার করে দিলাম। তো এখানে স্ক্রিপ্ট ফাংশনগুলো ভালো করে বুঝতে হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউনো। এবার নেক্সট হচ্ছে, এটা হয়ে গেছে। এরপরে আমাদের
ওয়াইল্ড ম্যাচ আমার বলা আছে, সো এটা আর আমি আবার করে বলছি না। হ্যাশ 128 বলে একটা ফাংশন আছে। এই ফাংশনের কাজ হচ্ছে একটা টেক্সটকে একটা ইউনিক কোডে কনভার্ট করে দেয়। এটা কখন ইউজ হয়? ফর এক্সাম্পল, তুমি যদি ধরো কোনো একটা নতুন এমপ্লয়ি তোমার অফিসে জয়েন করেছে, তাকে একটা ইউনিক এমপ্লয়ি আইডি দিতে চাও, তো তুমি তার নামটা ইউজ করে একটা ইউনিক এমপ্লয়ি আইডি তৈরি করতে পারবে। হুম। কিন্তু কিভাবে করবে? ঠিক আছে। তো চলো হ্যাশ 128 বলে যে ফাংশনটা আছে, সেই হ্যাশ 128 ফাংশনটাকে একটু আমি দেখে নিই। তো হ্যাশ 128 কীভাবে কী হচ্ছে, ভালো করে জিনিসটা দেখবে। ধরো আমাদের এখানে একটা ভ্যারিয়েবল আছে var11 বলে, এটাই লাস্ট ফাংশন, ঠিক আছে। এরপরে আর কোনো ফাংশন ও না, আর এরপরে আরেকটা আছে ইজনাল। ইজনালটা লাস্ট দেখবো, দেখে হয়ে যাবে আমাদের। ঠিক আছে, ধরো এখানে আমাদের একটা নেম আছে। ধরো একটা নতুন ছেলে আমাদের ঢুকেছে অফিসে, সেটার নাম হচ্ছে রাহুল। ঠিক আছে, রাহুল। এবার আমি বেসিক্যালি জানতে চাই এই রাহুলের একটা বেসিক্যালি এমপ্লয়ি আইডি আমি বানাতে চাই এর নাম দিয়ে। তো তার জন্য আমি এখানে হ্যাশ 128 ইউজ করব। ঠিক আছে, হ্যাশ 128 বলে ইউজ করলাম। ঠিক আছে, আর তারপরে এইটুকু যদি আমি লিখি, দিয়ে ফাইনালি আমি যদি var11টাকে প্রিন্ট করাই ট্রেস দিয়ে, var11 বলে লিখলাম, কি দেখতে পাবো? লোড করি, লেট মি সি। এ দেখো একটা র্যান্ডম নাম্বার, একটা র্যান্ডম টেক্সট জেনারেট হয়েছে, এটাকেই তুমি অ্যাজ এ এমপ্লয়ি আইডি ওকে দিয়ে দিতে পারো। ঠিক আছে, নেক্সট টাইম তুমি যদি আরেকবার লোড মারো, তাহলে কি দেখতে পাবে? দেখবে ওই একই জিনিস আসছে, অসুবিধা কিছু নেই। তো এইরকমভাবে হবে। ফর এক্সাম্পল, তুমি চাইলে এখানে আরও ফাংশনের মধ্যে আবার একটা ফাংশন দিতে পারো। ফর এক্সাম্পল, তুমি রাহুলকে প্রথমে আপার করবে, ঠিক আছে, দিয়ে তারপর তার একটা হ্যাশড ভ্যালু তুমি জেনারেট করবে। ঠিক আছে, প্রথমে রাহুলটাকে পুরো আপার কেস, পুরো ক্যাপিটাল লেটারে করবে, দেন তার হ্যাশ 128 ভ্যালু জেনারেট করবে। সো সেটাও তুমি করতে পারো। তার জন্য লোড ডেটায় ক্লিক করো, তাহলেই তুমি ইজিলি দেখতে পাবে। এই দেখো, ইজি হয়ে গেল। তো এই হচ্ছে গল্প। এবার নেক্সট আমি ধরো এরকম দিতে পারি যে উম, এবার নেক্সট আমরা যেটা দেখছি, ধরো আমরা এবার নেম এবং ইমেল দুটো দিয়েই আমরা করতে পারবো। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি কি বলতে চাইছি বুঝতে পারবে। জাস্ট একটা মিনিট একটু দাঁড়াও। হ্যাঁ, এখানে এবার আমি কি করছি, ভালো করে জিনিসটাকে দেখবে। ধরো নেম বলে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেখানে আমরা বেসিক্যালি নেমটা নিলাম ধরো সুমিত দত্ত। একটা স্পেস দিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, এটা আমরা এখানে একটা লেট বলে নিতে হবে। ঠিক আছে, লেট, না হলে ভ্যারিয়েবলটাকে তুমি ডিফাইন করতে পারবে না। সিমিলারলি আমি ধরো ফোন নাম্বারটাকেও একটা ফোন বলে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি। ঠিক আছে, ধরো 9871234568 হয়ে গেল। হয়ে গেল তো। এইবার তুমি এখানে কি করতে চাইছো, তুমি বেসিক্যালি এই সুমিত বলে যে ছেলেটা নতুন অফিসে এসছে, এর নাম এবং ফোন নাম্বার দুটো ইউজ করে একটা ইউনিক আইডি বানাতে চাইছো, আর সেটাকে একটা থার্ড ভ্যারিয়েবলে স্টোর করছো, ধরো var12 বলে। তো বেসিক্যালি এখানে তুমি কি করবে, হ্যাশ 128 ফাংশনটা লাগাবে। লাগানোর পরে এখানে কি লিখবে, প্রথমে নেমটাকে লিখবে, তারপরে অ্যাম্পারসান দেবে, দিয়ে তারপর ফোনটাকে লিখবে। ঠিক আছে, দিয়ে তুমি এবার চাইলে এখানে ট্রেস দিয়ে এই জিনিসটাকে, এই var12টাকে প্রিন্ট করে দিতে পারো, কোনো সমস্যা কিছু নেই। তাহলে দেখবে যে ইউনিক আইডিটা পাবে সেটা তোমার এই যে নাম আছে এবং যে ফোন নাম্বার দুটোকে মিশিয়ে একটা ইউনিক আইডি তৈরি হবে। দেখবে, লোড ডেটায় ক্লিক করছি, এই দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ নেমও আছে, ঠিক আছে, এবং ফোন নাম্বার দুটোকে মিশিয়ে একটা অদ্ভুত টাইপের ইউনিক আইডি তৈরি হয়েছে। ঠিক আছে, সো এই জিনিসটাও তোমরা করতে পারবে। তো আজকের জন্য এই অবধি থাক। এরপরে আর অত বেশি স্ট্রিং আমাদের আর জানার দরকার নেই। আমরা মোটামুটি যে কটা ইম্পর্টেন্ট স্ট্রিং ফাংশন আছে আমরা সবই করেছি। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা দেখি অন্য কোনো জিনিস নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।